কথাটা আমাকে ভালো করে দাও, তাহলে আল্লাহর স্মরণ হয়ে গেল। আল্লাহ আমাকে স্মরণ করেন কিনা সেটা হলো ফাযকুরুনি, তুমি আমাকে স্মরণ করো, ওয়াযকুরুকুম, তাহলে আমি তোমাকে অবশ্যই স্মরণ করব। আল্লাহর স্মরণের মধ্যে থাকার জন্য এটাই হলো সূত্র, সহজ সূত্র। আমি স্মরণ করলে আল্লাহ আমার সাথে থাকবেন, আর আমি ভুলে গেলে আল্লাহ আমাকে ভুলে যাবেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যে তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, যারা এরকম ভুলে গেল আল্লাহ তাআলা তাদেরকেও ভুলুমনা করে দিলেন, তাদের নিজেদেরকে ভুলিয়ে দিলেন। তারা কী জন্য আছে, কোথায় যাচ্ছে, কি করছে, তাদের আর কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ তাদের মন মানসিকতা অন্তরটাকেই ওইভাবে আল্লাহ বিমুখ করে দিয়েছেন। এবং এরকম যদি আল্লাহর স্মরণ থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, যে কখনো আল্লাহর কথা মনে হয় না, আল্লাহর আযাবের কথা, পুরস্কারের কথা, শাস্তির কথা, আল্লাহ যে আমাকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই অনুভূতি যদি অন্তরে কাজ না করে আমার অন্তরটা যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ফাসিক, এরাই ফাসিক। আল্লাহ বিমুখ অন্তরটাই হলো ফাসিকের অন্তর। ফাসিক এগুলো মুমিনের বাইরে না, মুসলমানের বাইরে না। মুসলমানের একটা গ্রুপ হলো ফাসিক, মুসলমানের একটা গ্রুপ হলো মুনাফিক, মুসলমানের একটা গ্রুপ হলো জালেম। কাফের তো আলাদা আছেই, কিন্তু মুসলমানের ঈমানের অবস্থা বেজে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও আমরা যদি আল্লাহকে স্মরণ না করি, আমি আমার মতামত দিচ্ছি, জাতীয় ইলেকশনের মতো একটা জায়গায় আমি মতামত দিচ্ছি, কিন্তু আমি চিন্তা করছি প্রতীকটা আমার কিনা, আমার দলের কিনা, ভবিষ্যতে আমি কি সুযোগ পাব, লোকটা আমার আত্মীয় কিনা। কিন্তু একবারও আমি চিন্তা করলাম না যে আল্লাহ তাআলা যে আমানতটা আমার উপর দিয়েছেন,